সারা দেশে সংক্রামক রোগ হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে দেয়া হচ্ছে এই টিকা কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এই রোগের সংক্রমণ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট শরীফুল ইসলামের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত 15 মার্চ থেকে সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে হামের প্রকোপ। দেশের 64টি জেলার মধ্যে 58টি জেলায় ছড়িয়ে পড়ে সংক্রামক এই রোগ। ফলে উদ্বিগ্ন হয়ে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের দিক থেকে ঢাকা বিভাগ সর্বোচ্চ, এরপরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। বিগত বছরগুলোতে টিকাদানের অভাবেই বিপুল সংখ্যক শিশু এই রোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেথ অ্যানালাইসিসের এগেনস্টে একদম একটা যদি পরামর্শ হয়, আপনার বাচ্চাকে ভ্যাকসিন দিন, আপনার বাচ্চাকে মেজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন এবং বাচ্চাটাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখুন। এবং আপনি বর্তমান সময়টাতে যেহেতু মিজলস এখন প্রকোপ অনেক বেশি, আপনার বাচ্চাটাকে বাইরের যে কোনো ধরনের জনবহুল স্থান আপনি অ্যাভয়েড করে চলুন, আননেসেসারি যদি দরকার না পড়ে। আর আপনার বাচ্চা যদি অন্য যে কোনো কারণে কোনো জনবহুল স্থান অথবা হাসপাতালে অন্য যে কোনো রোগের চিকিৎসা নিতে চায়, সাধারণ রোগের চিকিৎসা নিতে চায়, বাচ্চাকে অবশ্যই মাস্ক পরিধান করে নিয়ে যায়। তবে সংক্রমণ বৃদ্ধির সাথে সাথেই নানা উদ্যোগ গ্রহণ করে সরকার। হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড চালুর পাশাপাশি 3টি ধাপে টিকাদান কর্মসূচি চালু করা হয়, যা এখনও চলমান রয়েছে। 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী সকল শিশুকে দেয়া হচ্ছে হামের টিকা। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসজনিত সংক্রামক রোগ হাম প্রতিরোধে টিকা একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা। তাই সকল শিশুকে টিকার আওতায় আনতে পারলে সংক্রমণ পরিস্থিতি দ্রুতই কমে যাবে। আপনারা জানেন যে হামের যে টিকা দেওয়া হয়নি, কিন্তু এই মাসেই বেশ কয়েকটা ক্যাম্পেইন হয়েছে এবং সারা দেশে খুব আড়ম্বরের সাথে এই হামের টিকা দেওয়া শুরু হয়েছে। বর্তমানের এই পলিটিক্যাল কমিটমেন্টটা থাকে, সর্বোচ্চ পর্যায় থেকে প্রচেষ্টা থাকে এবং হসপিটালে যদি ডেডিকেশনটা থাকে, তাহলে অবশ্যই আমরা এই যে সাময়িক একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা আমরা অবশ্যই অতিক্রম করতে পারবো। আমি বলবো যে WHO টেকনিক্যাল সহায়তাগুলি আমাদেরকে দিবেন এবং আমাদের দেশে পাশে থাকবেন। বাট বাংলাদেশ এই রকম সমস্যা নিজেরাই সমাধান করার জন্য সক্ষম। তাই শিশুদের টিকা গ্রহণের পাশাপাশি শিশুদের শরীরে হামের উপসর্গ দেখা দিলে বিচলিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, BTV নিউজ, ঢাকা।